নারকেল বাটা, এটা হলো পেঁয়াজ বাটা, হলো মেথি বাটা, মেথি 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 বাটা, এটা হলো আদা রসুন বাটা, এটা হলো জিরা বাটা, এটা ফাঁকি মশলা, সব পদ মিলেন না। তেঁতুলের পানি এইভাবে ছেড়ে দিন। হ্যাঁ, লবণ লবণ স্বাদ মতন তোমরা যেমন করবা পারা আমি করা পারি। সব দিয়ে মিক্স করলাম। ওখানে দিয়ে গাছের বেগুন দিয়ে কনে যে আমাকে গাছের বেগুন হয় না আবার, এটি আমাকে গাছের বেগুন, এটি আমাকে গাছের বেগুন। সেই বেগুনরে টক বানাবো, টক বেগুন খাবো। এই নারকেলের ভিতরে বললাম সব মশলা টশলা মিলাই দিয়ে, সব মশলা দিয়ে গিলা গিলা, এটা আমরা গিলা বলি, এটা আমরা গিলা বলি। এটা যখন গলে আসবে, খাওয়ার মতন হয়ে আসবে, লবণ দেখবো, লবণ দেখ টেবিল চামচের 1 চামচ মিঠাই দিয়ে দেবো, চিনি দিয়ে দেব। 1 চামচ না হইলে পিড়া আবার আধা চামচ দিব। রান্নাটা বুঝতে হবে না। তাহলে আমরা কথা বলতে একটা একটা করে বেগুন, সবটি বেগুনের ভিতরে আমি এই মিক্স করা মশলাটি মাখিয়েছি, সব এটির ভিতরে ভরে দিলাম। তারপরে কি করবেন? কড়ার মধ্যে তেল দেব, কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আনাবো, একটু পেঁয়াজ আনাইয়া বেগুনটি ছেড়ে দেব। বেগুনটি ছেড়ে দিয়ে একটু পানি মারবো, কেন বেগুনটা সিদ্ধ হইতে দেবো। পানি মারার পরে নাড়া কষাইয়া 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 এটারে সিদ্ধ করতে হবে, গালা গালা করতে হবে। দেখবেন যে লবণ টবণ সব ঠিক আছে কিনা। দাদু, এই বেগুনটা না আমি করছিলাম, হয় নাই, তাই কালা দেখে দাদু মাঝখানে